লুৎফুজ্জামান বাবর ওই অর্থে কখনোই বিএনপিতে খুব প্রভাবশালী কোনো নেতা ছিলেন না। 2001 সালে বিএনপি জয়লাভের পর অনেকটা নাটকীয়ভাবেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। তার দায়িত্ব পালনের সময়টা নানা কারণে আলোচিত, সমালোচিত, আবার বিতর্কিত। আইন শৃঙ্খলা রক্ষায় তার কিছু অবদান স্মরণ করা হয়, আবার যেটা দেখা যায় যে নানা কারণে তাকে নিয়ে বিতর্ক হয়েছে অনেক। সেই সময়ে 10 ট্রাক অস্ত্র ধরা পড়ার ঘটনা ঘটে এবং ধারণা করা হচ্ছিল যে ওই অস্ত্রটা ভারতীয় বিদ্রোহীদের কাছে যাচ্ছিল। এছাড়া জঙ্গিবাদের এক ধরনের উত্থান নিয়েও নানা রকম আলোচনা হয়। আমরা পরে যেটা দেখি যে 111-এর পর লুৎফুজ্জামান বাবরকে গ্রেপ্তার করা হয় এবং একের পর এক নানা স্পর্শকাতর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আওয়ামী লীগের পুরোটা সময় তিনি কারাগারে ছিলেন এবং আমরা যেটা দেখি যে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ও হয়। এবং খুব সম্ভবত আওয়ামী লীগ সরকার যদি আরও বছরখানিক টিকে যেত তাহলে হয়তো লুৎফুজ্জামান বাবরের মৃত্যুদণ্ড কার্যকরও হয়ে যেত, এবং বাবর নিজেও সেটা উল্লেখ করেছেন। 5ই আগস্টের পট পরিবর্তনের পর আমরা যেটা দেখি যে মাস কয়েক আগে তিনি মুক্তি পান এবং প্রায় সব মামলা থেকে তিনি আদালত থেকে অব্যাহতি পান, যেসব মামলায় তার সাজা হয়েছিল। তারপর থেকে বিএনপি রাজনীতিতে কিন্তু খুব একটা সরব দেখা যাচ্ছে না লুৎফুজ্জামান বাবরকে। একটা কথা বলে রাখা দরকার যে গত বছরখানেক ধরে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে অন্যতম একটা আলোচিত চরিত্র লুৎফুজ্জামান বাবর। বিশেষ করে ভারতের বিরুদ্ধে নানা বক্তব্যের ক্ষেত্রে অনেকেই তার ছবি ব্যবহার করে থাকেন। তো সে যাই হোক, যেটা বলছিলাম যে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরও লুৎফুজ্জামান বাবরকে বিএনপি রাজনীতিতে খুব একটা সক্রিয় দেখা যাচ্ছে না। কিছু কিছু প্রোগ্রামে তিনি অংশ নিচ্ছেন, তার শরীরটা ভালো নয় সেটাও গুরুত্বপূর্ণ, নানা রকম চিকিৎসা চলছে, কিন্তু যেটা মনে হয় যে বিএনপি রাজনীতিতে খুব প্রভাবশালী অবস্থানে তার ফেরাটা খুব কঠিন। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা সম্প্রতি আমাকে বলছিলেন যে যেসব ব্যক্তির কারণে আগে বিএনপির নেতারা সমালোচিত হয়েছেন, বিএনপির হাইকমান্ড, তাদেরকে খুব সম্ভবত বিএনপির রাজনীতিতে আগের মতো সক্রিয় আর কখনো দেখা যাবে না। সেই বিবেচনায় তিনি বলছিলেন যে লুৎফুজ্জামান বাবর বিএনপি রাজনীতিতে কোনো প্রভাব তৈরি করতে পারেন বা খুব সক্রিয় হতে পারেন তেমন সম্ভাবনা কম। তবে নমিনেশন পাওয়ার ক্ষেত্রে তিনি সম্ভবত পেতে পারেন, কারণ তার নির্বাচনী এলাকায় তিনি বেশ জনপ্রিয়। আমরা যেটা দেখি যে একবার বিএনপি থেকে মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেও প্রায় জয়লাভ করেছিলেন তিনি, মানে জয়লাভের কাছাকাছি ভোট পেয়েছিলেন। সেই অর্থে যেটা বিবেচনা করা হয় যে তার নির্বাচনী আসনে তিনি খুবই জনপ্রিয় একজন মানুষ। সেই বিবেচনায় লুৎফুজ্জামান বাবর বিএনপি থেকে মনোনয়ন পেতেও পারেন, কিন্তু বিএনপি রাজনীতিতে কোনো রকম প্রভাব তৈরি করতে পারেন বা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন এমন সম্ভাবনা তার জন্য খুব ক্ষীণ।